হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম, যেটা করছি সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। জাস্ট ছোলাটা রান্না করবো আজকে, সেটাই টিফিনের জন্য। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। তো অবশ্যই আগেও করেছি, কিন্তু আমি তো যেটা করি সেটাই একটু চেষ্টা করি সেটাই দেখানোর জন্য। তো এক্সট্রা কিছু না, তো ঝটপট করে আজকে কিশমিশটাকে আমি আগে একটুখানি ভেজে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কাজু কিশমিশটাকে একটু ভেজে নিলাম। তো এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি এখন গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ তেলটা একদম গরম হয়ে আছে, খুব সাবধান, কারণ এই ননস্টিকে একটা জিনিস কি সবসময় গরম হয়ে যায় চট করে। তো এখানে কিন্তু আমি এখন বাটা মশলা দিয়ে দেবো, জল মিশিয়ে একদম খুব সাবধান, কাজ করতে গিয়ে একদম সাবধান থাকতে হবে। তো যাই হোক, এর মধ্যে একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিচ্ছু না। তো জাস্ট এটাকে আমি এখন তেলের মধ্যে একটু নেড়ে নেব, আর সাথে কিন্তু একটু হিং দিয়ে দেবো বন্ধুরা। তো দিয়ে দিলাম। এইবার কিন্তু আমি এটাকে একটু সামান্য, যাতে যে কাঁচা গন্ধটা আদা সেটা উড়ে যায় সেই চেষ্টাই করি আমি। তো একটুখানি ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় এখানে কিন্তু আমি পরিমাণ মতো নুন, স্বাদ মতো একটুখানি হলুদ পরিমাণ মতো, আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আমি এখানে এটাকে আর একটু ভেজে নেব বন্ধুরা, তেল থেকে, যাতে মশলাটা থেকে একটু তেল ছেড়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে, সুন্দর মতো কিন্তু তেলও ছেড়ে গিয়েছে। এই অবস্থায় আমি কিন্তু এখানে সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো, জাস্ট একটু ভেঙে দেবো, যাতে গ্রেভির মতো একটু মানে আর কি ডালটা হয়। লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে এই মানে আলু ভাঙা দিয়ে যদি ছোলার ডাল করা যায়, টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওখানে কিন্তু আমি সুন্দর করে আলুটার সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তো যতটা সুন্দর করে কষানো হবে টেস্টটা ততটা সুন্দর হবে। আমি কিন্তু এই পর্যায়ে এখানে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো ভেজে রাখা। তোমরা দেখতে থাকো। একটু নাড়াচাড়া করেই কিন্তু, যেহেতু মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, আমি কিন্তু আর বেশিক্ষণের জন্য এটাকে ভাজবো না, জাস্ট একটুখানিকের জন্য। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো, ডালটা আমি এইভাবেই সেদ্ধ করেছি, যাতে একটু দানা দানা থাকে আর একদম গলেও না যায়, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আর কি আসে। তো অনেকে অনেক রকম করে, কেউ তোমার হচ্ছে কি যে নারকেল দিয়ে করে, যেহেতু আমাদের গ্যাস অম্বলের প্রবলেম রয়েছে বাড়িতে সবাই, সেজন্য আমরা নারকেলটা অ্যাভয়েড করি, কিন্তু ভীষণ ভালো লাগে ছোলা ডালে নারকেল। তো যাই হোক, আমার কাছে যেটা ছিল আমি আর কি একটু কাজু কিশমিশ দিয়েই করলাম। তো দেখো, এবার কিন্তু ফুটতে দেবো। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু পাশে থাকবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ছোলার ডাল আমার একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, আর এটা কিন্তু রাখলে একটু এঁটে যাবে বন্ধুরা, কোনো সমস্যা নেই। তো এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, ঘি দেওয়া যায়, বাটার দেওয়া যায় টেস্ট আনার জন্য। তো আমি গরমের জন্য অ্যাভয়েড করি, এগুলো খুব কম দিয়ে, রেয়ার। সবাই খাবে যেহেতু, কেউ তো দিতে চায় না, এগুলো টিফিনে যাবে বন্ধুরা। তো কাজের জগতে থাকবে, কত বেলায় খাবে, সেইগুলো মাথায় রেখেই আমি কিন্তু খাবার দাবারগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর কি লাইক কমেন্ট শেয়ার দেবো। আজকের জন্য এই রেসিপিটাই ছিল বন্ধুরা।